এখানে ভাত হচ্ছে, টকবক টকবক করে ভাত ফুটছে, এই যে টকবক টকবক ভাত ফুটছে। এখানে হচ্ছে ওলকপি আর আলু কেটে নিয়েছি, আলুগুলো এরকম গোল গোল রেখেছি আর ওলকপিগুলো লম্বা লম্বা রেখেছি। এখানে কিছুটা ফ্রিজে বরবটি ছিল, বরবটিগুলো আলু দিয়ে ভাজা করব বলে তাই কেটে নিলাম। এখানে মশলা রয়েছে, আর এখানে রয়েছে চিংড়ি মাছ, সেই বড় বড় চিংড়িগুলো এনেছিলাম, ওই চিংড়ি মাছ দিয়ে এই ওলকপিটা করব। তাহলে ঝটপট করে মশলাটা আগে করে নিই। এখানে মশলা করব, মশলাটা করে নিই, তারপরে ফটাফট রান্নাটা হয়ে যাবে। যত দেরি করব না তত দেরি হবে। ও এদিকে অ্যাডজাস্ট ফ্যান চালালে আবার আপনারা কিছু শুনতে পারবেন না। আমি এখানে সুইচ না দিয়ে অ্যাডজাস্ট ফ্যানে সুইচ দিয়েছি। তাহলে মশলাটা করা যাক। দেখেছেন মাথা কিরকম খারাপ হয়ে গেছে। ঝটপট করে মশলাটা করে নিয়ে যাক গাইস। এদিকে ভাত হয়ে গেছে, বেশি গলে যাবে তাহলে, কারণ চালটা নতুন না পুরনো বুঝতে পারছি না। ভাতটা উপর দিয়ে দিই, মশলাটা করতে করতে ভাতটা হয়ে গেছে। সত্যি মেয়েরা মানে বলে না দশভুজা, মানে দুর্গা মেয়েদের, সত্যিই ঠিক। সত্যি কথা বলতে আমাকে কিন্তু হাতে ধরে কেউ কাজ শেখায়নি, আমি যেটুখানি করি সেটুখানি নিজের থেকে শিখেছি, এই আর কি। তারা মশলাটা করে নিলে ঘের 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 করে আওয়াজ হবে। এখানে মশলা হয়ে গেছে, ক্যামেরা চালু করলেই হলো, শুধু বাইকের আওয়াজ এর আওয়াজ। এই যেখানে মশলা হয়ে গেছে দেখা যাচ্ছে। এবার বাদবাকি রান্নাটা করব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দুদিকেই রান্না হবে ছটপট করে। এখানে মনে হয় তেল গরম হয়ে গেছে, এবার এই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে তেল গরম হয়ে গেছে, এবার বরবটিটা বসিয়ে দিই, বুঝেছেন। এখানে তো মাছ ভাজা হচ্ছে, এখানে ভাজা বসিয়ে দিই। দুটো পর তো আজকে হয়তো বেশিক্ষণ লাগবে না, আজকে তাড়াহুড়ো আছে। কালকে তো ঠাকুরের বাসন মেজে রেখেছি, তাই বৃহস্পতিবার না, একটু তাড়াহুড়ো করে করতে হয়। বৃহস্পতিবার দিন দেরি হয়ে গেলে না অসুবিধা হয়ে যায়, শীতকাল তো মানে তাড়াতাড়ি মনে হচ্ছে রাত হয়ে যায়, এরকম একটা ব্যাপার। এখানে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, শীতকালে মনে হয় তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে। বেশি ভাজবো না চিংড়ি মাছ, তাহলে আবার চামড়া চামড়া লাগে। আচ্ছা, কড়াইটার কিন্তু এইরকম দাগ হয়ে গেছে, ভাববেন না নোংরা এরকম কিছু ভাববেন না। এই কড়াইটা যদি এত পরিষ্কার থাকতে পারে, প্রথমে আমার যারা ভিউয়ার্স আছো তারা জানো এই কড়াইটার কী অবস্থা ছিল। বাবা যেহেতু মৌরি ভাজতো, এই কড়াইতে অবস্থা খারাপ ছিল, মেজে মেজে পুরো চকচকে করে দিয়েছি। তো এই কড়াইটা মাজতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই কড়াইটার দাগই এরকম, ঠিক আছে। ভাববেন না পরিষ্কার না নোংরা, এরকম ভাববেন না। হ্যাঁ, এটা তো পুরো কালো ছিল, মেজে একদম চকচকে ঝকঝকে করে দিয়েছি। এটাতেও অনেক ডলি, কিন্তু ওঠে না। তাহলে চলুন ভাজাটা করে নিই ঝট। এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এই তেলে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এই আলু আর এই ওলকপিটা দিয়ে দেব। চিংড়ি মাছের তেলে না রান্না করলে, মানে চিংড়ি মাছ ভাজা সেই তেল রান্না করলে পুরো অমৃত লাগে, অমৃত। এমনি চিংড়ি মাছ আপনি অল্প করে যেই তরকারিতেই দেন না কেন, সেই তরকারিই হয়ে যাবে অমৃতের মতন টেস্ট। চিংড়ি মাছে না নিজস্ব একটা টেস্ট আছে। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এই যে নুন হলুদ, দেখেছেন। কড়াই না ধরলে পাশের বাড়ি পালিয়ে যাবে। কত তাড়াহুড়ো করে করছি জানেন না, এদিক ওদিক হবে। তাহলে চলুন রান্নাটা করা যায়। তাড়াহুড়ো করে করছি, এক হাতে মোবাইল ধরে না নাড়ানো যায় না। যদি না ধরি কড়াই, তখন কি হবে বলুন তো, পাশের বাড়ি পালিয়ে যাবে। এদিকে মানে দুদিকে তো একটু না ধরলে হয় না। আর গ্যাসের জিনিস বাবা,
আগুনের জিনিস সবসময় সাবধানে করতে হয়। দেখুন না চুলটা দেখুন আমার, খালি আজকে তাড়াতাড়ি করছে। ঘড়ির কাঁটার সঙ্গে আপনি দৌড়ে পারবেন না, বুঝলেন? যতই আপনি তাড়া করেন আর যাই করেন, ঘড়ির কাঁটার সঙ্গে আপনি কিছুতেই তাড়াহুড়ো করে পারবেন না। ওই কড়াইটা আমি অনেক মানে জোরে 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 দোলে দোলে মাজি, কিন্তু কি বলুন তো কড়াইটা ওরকম হয়ে গেছে, ওপরে ছিল কড়াইটা। তো চলুন দেখুন রান্নাটা ঝটপট ঝটপট করে করছি। যত তাড়াহুড়ো করে করবো তত তাড়াতাড়ি হবে। এই ভাজাটা হয়ে এসছে, আর একটু হলে নামিয়ে দেব। আর এখানে মশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি সব দিয়ে দিয়েছি। এবার এটাকে এক হাতে ফোন আর এক হাতে তো নাড়ানো যাবে না। এবার মশলাটা ভালো করে একটু কষাই, ঝাল হবে কারণ আমার হাত ফাত জ্বলছে পুরো। ভালো করে কষানো হয়ে গেছে, একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। বা জল দিয়ে দেবো পরিমাণ মতন। চিংড়ি মাছগুলো এখন দেব না, এই যে চিংড়ি মাছ রয়েছে পরে দেব, এটা আগে একটুখানি হয়ে নিক তারপরে। পরিমাণ মতন একটু নুন দিয়ে দিয়েছি, এবার এটা ঢেকে দেব। এদিকে বাদবাকি বাসনগুলো একটু মেজে নিই। চলো দেখা যাক কত দূর হলো। আচ্ছা, ঝোলটা ফুটে এসছে, মোটামুটি সেদ্ধ হয়েও এসছে। এইবার এই ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া যাক। কেমন লাগছে বন্ধু দেখুন কালারটা, সব কাশ্মীরি লঙ্কার কামাল। ব্যাস এটা হোক এবারে। চলো বন্ধুরা রান্না কমপ্লিট। এবারে এটা এই ভাণ্ডতে ঢেলে রাখি, মানে এই পাত্রতে ঢেলে রাখি। একটু ঝোল ঝোল করে রাখলাম কারণ এটা দিয়েই তো খেতে হবে, ওই জন্য। চলো রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে আছে বরবটি আলু ভাজা, আর এখানে আছে লাল লাল টকটক করে ওলকপি চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল। একটু ঝোল ঝোল না রাখলে হবে না, কারণ এটা দিয়েই ভাত খেতে হবে। আর তো কিছু করিনি। নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, গরম মশলা তো আগেই দিয়েছি, ঘি দিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে বলবেন বন্ধুরা কমেন্টের মাধ্যমে। মোটামুটি রান্না পারি, ফেলে দেওয়ার মতন না, পাতে দেওয়ার মতন। তাহলে রান্নাবান্না কমপ্লিট। এইবার হচ্ছে এই গ্যাস পরিষ্কার করব। আর কি কাজ আছে বলুন, যত কাজ করে রাখবো তত ভালো। এখানে কটা বাসন ছিল মেজে ফেলেছি, আর এখন এই কটা বাসন আছে মাজবো। যত নিজেকে করতে হবে তাড়াহুড়ো করে করতে হবে, তাই না? দায়িত্বটা নিজের কাঁধে। আমি না আগের দিন ভেবে রাখি, মাকে জিজ্ঞেস করি মা কী রান্না করব। হ্যাঁ তুই যা পারিস করে রাখিস, কারণ তারা দোকানে থাকে তো একটুখানি কষ্ট হয় তাদের, তাই না? মাকে কত বলবো করতে, নিজে এত বড় একখানা মেয়ে হয়ে গেছি, করাটা উচিত না? মা বাবাকে বেশি চাপ দেওয়া উচিত না। তো এই হচ্ছে, এখন ঘর মুছবো, তারপরে যাবো চান করতে, তারপরে দেবো পুজো। মোটামুটি রান্না তো পারি বলেই দিলাম। যার যার খেতে ইচ্ছা হবে ঝটপট করে চলে আসবেন। তাহলে চলুন এবার চান করে ঘরটা মুছে নিই, তারপরে আবার আপনাদের কাছে আসছি। চলো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট, তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে বড় মা ফুল এনে না শান্তি নেই, দেখুন 30 টাকা নিয়েছে এই মালাটার দাম। যখন যেরকম পারবে মানুষ ঠকাবে আর কি। সেনকে 30 টাকার মালা এনেছিলাম কত বড়, আর আজকে মালার সাইজ দেখুন, এটা 30 টাকা। এর থেকে যে 10 টাকার মালাগুলো আনতাম আগে, এর থেকেও মনে হয় বড়। এখানে আছে গোপাল, আতা দিয়েছি আজকে, আতা আতা এনেছিলাম, সেই আতা দিয়েছি আজকে সবাইকে পুজোতে।
চকচক করছে জামা, পুরো ঝিকিমিকি জামা সব। এই যে আজকে দুধ আর পাইনি, তো কি হয়েছে, বাতাসা, কলা আর আতা দিয়েছি, তাতেই মা সন্তুষ্ট। জয় মা মনসার জয়। সবার ভালো করো মা, সবাইকে ভালো রেখো। যারা আমার নেগেটিভ যারা আছে তাদেরকেও ভালো রেখো, আর যারা আমার পজিটিভ আছে তাদেরকেও ভালো রেখো। যারা মানুষের ক্ষতি করে তাদেরকে একটুখানি ক্ষতি করো, তাহলে বুঝবে কষ্টটা কি। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। তাহলে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম, আবার পরে দেখা হবে সবার সাথে। কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমাকে তারপরে কমেন্ট করে রেখে যাবে আমার পরিবারে এসে। সাবস্ক্রাইব না করে এমনি কমেন্ট করে যাবেন না যে দিদি কমেন্ট করলাম, পাশে থাকবেন, এই কাজ করবেন না। আমাকে সাবস্ক্রাইব করে তারপরে কমেন্ট করে যাবেন, আমিও আপনাদের পরিবারে যাব। তাহলে টাটা সবাইকে।